হাই গাইজ, হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন সিএম বাংলা স্টুডিও আর আমি সি মজুমদার কিন্তু আপনাদের সঙ্গে রয়েছি। তো আজ কিন্তু রবিবার আর আমি কিন্তু চলে এসেছি একদম পুরোপুরি নাকাশিপাড়া ব্লকের অন্তর্গত বেথুয়াডি আদিকালী মন্দিরের এখানে। তো অবশ্যই কৃষ্ণনগর এসেছিলাম একটা কাজের জন্যে। তো একদম পুরোপুরি ফুলিয়া শান্তিপুর হয়ে কৃষ্ণনগর হয়ে আমি একদম চলে আসলাম এই নাকাশিপাড়া। তো এখানে এসে একটি ভাইয়ের সাথে দেখা করলাম আর অবশ্যই সেই ভাইটি আমাকে নিয়ে আসলো এখানে বেথুয়াডি আদিকালী মন্দিরে। তো মায়ের মুখ দর্শন করবো আর এখানকার কিছু দৃশ্য তুলে ধরবো বন্ধুরা। তা এই কিন্তু সেই মন্দিরটা দেখে কিন্তু সত্যিই খুব ভালো লাগলো। আর অবশ্যই যেহেতু আমি শক্তিমতে কালী মন্ত্রে দীক্ষিত, তাই যেখানেই মায়ের মন্দির থাকে, মা কালীর মন্দির আমি যেখানেই দেখি না কেন তো সেখানেই আমার মন টানে। আর অবশ্যই আমার একটা ইচ্ছা আছে 51 সতীপীঠে সবকটা জায়গায় ঘুরতে যাওয়ার। আমি জানি না পারবো কি না, তবে চেষ্টা করব আমি সমস্ত জায়গায় যাওয়ার। তো অবশ্যই একটুখানি আমি সামনের দিকে গিয়ে দেখানোর চেষ্টা করছি। আর এখানে অবশ্যই কিন্তু বাবা ভোলানাথের কিন্তু একটি মন্দির আছে, যেখানে মা আছেন সেখানে বাবা, আর যেখানে বাবা আছে সেখানে মা আছেন। তো সেই থাকবো বেঁচে যতদিন বাবার ভক্ত ততদিন ভোলে বাবা পার কারে গাড়ে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু। ওং নম ভগবতে রুদ্রাবতারায় নম, ওং নম ভগবতে রুদ্রাবতারায় নম, ওং নম ভগবতে রুদ্রাবতারায় নম। হে বাবা মহাদেব, আমার শতকোটি প্রণাম। তো আর এপাশেও কিন্তু আরও একটি মন্দির আছে। আর অবশ্যই মায়ের মন্দিরটা আমি একটু পরেই দেখাচ্ছি। এই নন্দী ফিরিঙ্গি, নন্দী তো এখানে আছে। আর মন্দিরটি কিন্তু একদম পুরোপুরি চারিধারে পাঁচিল দিয়ে ঘেরা আছে একদম। তো এখানে আরেকটি শিবলিঙ্গ রয়েছে বন্ধুরা। আর পুরো মন্দিরটা কিন্তু একদম পুরোপুরি লাল রং করা। তো এই লাল রং কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। মন্দির এই জায়গাটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। তো এবার আমি একদম পুরোপুরি এখানেই চলে আসলাম। একদম লেখা আছে এই যে জগনানন্দপুর আদিকালীতলা শ্রী শ্রী সর্বমঙ্গলা মা, নাকাশিপাড়া ব্লকের অন্তর্গত বেথুয়াডহরিতে। তো আপনারা সকলেই দর্শন করুন আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তো মায়ের কাছে যখন এসছি, মায়ের কাছে একটু মন্ত্রপাঠ করি। ওং জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালিকা পালিনী দুর্গা শিব সমাধাত্রী সহা সদা নমস্তুতে। দেহি দেবী সৌভাগ্য মার্গং, দেহি দেবী পরং সুখম রূপং, দেহি জয়ং, দেহি যশো, দেহি দিশো জহে। या देवी सर्वभूतेषु विष्णुमा इति शब्दिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। ओं सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। शरणागत दिनात्म परित्राणोपरायणे सर्वशर्ते हरे देवी नारायणी नमस्तुते। ओं श्री नमश्चंडिकाय नमो, ओं श्री नमश्चंडिकाय नमो, ओं श्री नमश्चंडिकाय नमो। মা কালী চরণে শতকোটি প্রণাম জানাই। মা কালী যেন সকলকেই সুখে রাখে, ভালো রাখে, এই জগতের সকলকে যেন কল্যাণ করে, ভালো রাখে, এই কামনা জানাই, এই কামনা করি মায়ের কাছে। আর অবশ্যই এর পাশে যে একটু দৃশ্য আছে, আরেকটি মন্দির আছে, সেই মন্দিরের দৃশ্যটা একটু তুলে ধরছি আপনাদের সকলের সামনে। তো পরিবেশটা কিন্তু একদম মনোমুগ্ধকর পরিবেশ, খুবই সুন্দর, খুবই ভালো। আর অবশ্যই এখানে একটি হনুমানজির মন্দির আছে, যাই বজরংবলির মন্দির আছে। তো ওং হং হনুমতে নমো, ওং হং হনুমতে নমো, ওং হং হনুমতে নমো। ওং নমো হনুমতে আবেশায় আবেশায় স্বাহা, ওং নমো হনুমতে আবেশায় আবেশায় স্বাহা, ওং নমো হনুমতে আবেশায় আবেশায় স্বাহা। ওং নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহরণায় সর্বরোগহরায় সর্ববশীকরণায় রামদূতায় স্বাহা। हे अंजनी पुत्र पवन पुत्र हनुमान जी की जय। ओं अंजनाय नमः, ओं अंजनाय नमः, ओं अंजनाय नमः। हे हनुमान जी, तुम्हार चरण शतकोटी प्रणाम। रक्षा करो, सकलके रक्षा करो।
তো এখানে কিন্তু আরেকটি মন্দিরও আছে পাশে। তো এটি কিন্তু নির্মীয়মান প্রতিষ্ঠা হচ্ছে। তো এখানে কিন্তু বাবা গণেশের মন্দির। ওং গং গণপতায় নম, ওং গং গণপতায় নম, ওং গং গণপতায় নম, ওং গং গণপতায় নমো নমঃ। শ্রী সিদ্ধি বিনায়ক নমো নমঃ, অষ্টবিনায়ক নমো নমঃ, গণপতি বাপ্পা মোরিয়া। ওং গণেশায় নম, ওং গণেশায় নম, ওং গণেশায় নম। হে বাবা গণেশ, সিদ্ধিদাতা বুদ্ধিদাতা গণেশ, রক্ষা করো, কৃপা করো। তো পরিবেশটা কিন্তু সত্যিই খুব ভালো। অবশ্যই মায়ের সেই ইচ্ছা ছিল বলে, মা কালীর ইচ্ছা ছিল বলে কিন্তু আমার আজকে এখানে আসা হলো। আর অবশ্যই একটি রাধা কৃষ্ণের একটি মূর্তি রাখা রয়েছে, আর তার সঙ্গে কিন্তু সেখানে সম্ভবত রাত্রেবেলা ঝর্ণাও হয়। তো সেই পরিবেশটাও কিন্তু খুব সুন্দর, একদম পুরোপুরি মায়ের মন্দিরের এই যে এরিয়া আছে সেই এরিয়ার মধ্যেই। তো আমি একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা। তো এই যে কিন্তু এটিও কিন্তু নির্মীয়মান এই মূর্তিটি। অবশ্যই হয়তো এখানে একটি ঝর্ণাও হবে পরবর্তী ক্ষেত্রে। তো এখানে যা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তাতে করে সেটাই মনে হচ্ছে। আর এটি একটি নির্মীয়মান মূর্তি। আর এই সেই জায়গা। তো যে ভাইটির সঙ্গে করে এখানে আসলাম, যে ভাইটি আমাকে নিয়ে আসলো, আমাকে এই মন্দির দর্শন করালো, তো সেই আমি ক্যামেরাতে নিয়ে আসছি। অবশ্যই হাই করে দাও প্রিয়নাথ। নমস্কার। আচ্ছা, এখানকার জয় শ্রীরাম। হ্যাঁ, আর এইখানটায় এই যে আদি কালী মন্দির, নাকাশিপাড়া ব্লকের বেথুয়া ডহরিতে। তো এই মন্দিরটি কত বছর ধরে রেখে আসছো? এখানে তো তুমি স্থানীয়ই আছো, তো কত বছর ধরে তুমি মোটামুটি এখানে এই মন্দিরটিকে অবজার্ভ করছো? প্রায় 100 বছরের কাছাকাছি। 100 বছরের কাছাকাছি লোকমুখে শুনে আসছো। তুমি তো তোমার ছোটোবেলা থেকে দেখেই আসছো। হ্যাঁ, আমি ছোটোবেলা থেকে দেখে আসছি। আর এখানে কিন্তু এই যে জায়গাটা, এই মন্দিরটিতে এখানে সম্ভবত একটি বাৎসরিক পূজা হয়। তো এই বাৎসরিক পূজাটা কোন সময়, কোন তিথিতে হয়? বাৎসরিক পুজো বলতে যে আমরা তারাপীঠে যে পুজোটা হয় কৌশিকী অমাবস্যা, সেদিনকার বাৎসরিক পুজোটা হয়। আর এমনি শিবরাত্রিতে শিব পুজো এবং প্রত্যেকটাই যে কালী পুজোর দিন প্রত্যেকটা পুজোতে এখানে ধুমধাম করে পুজো হয়। আচ্ছা, প্রত্যেক অমাবস্যায় কি এখানে পুজো হয়? হ্যাঁ, প্রত্যেক অমাবস্যায় যজ্ঞ হয়, ওখানে বেদে আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সামনে দেখছি একটি বেদি আছে। তো এখানে প্রত্যেক অমাবস্যাতেও পুজো হয়, এছাড়াও বিভিন্ন তিথি যখন থাকে সেখানে। আর এমনি কি বিশেষ কোনো বার আছে, শনি মঙ্গলবার এরকম কি কোনো ব্যাপার আছে, নাকি প্রত্যেক দিনই নিত্য পুজো হয়? পুজো হয়, শনি মঙ্গলবারে একটু আসে যারা পুণ্যার্থী আসে। আচ্ছা আচ্ছা, সংখ্যাটা একটু বেশি হয়, সেদিন সংখ্যাটা একটু বেশি হয়। আর এখানে পুজোর সময় কখন থাকে, কখন পুজো দেওয়া হয়? পুজোর সময় সকালে হয়, আর যেরকম 3 টাইমই পুজো হয়। আচ্ছা আচ্ছা, আসলে সকালে হয়। যেরকম আমরা দেখি এমনি সাধারণ মাকে বা কোনো দেবদেবীর মন্দিরে 3 বার ভোগ চাপানো হয়, এবং সেরকম এখানেও 3 বারই মায়ের আরাধনা করা হয়। ঠিক আছে, খুব ভালো লাগলো প্রিয়নাথ। অসংখ্য ধন্যবাদ তোমাকে আজকের এই দিনটিতে এরকম একটি জায়গায় নিয়ে আসার জন্য। জয় মা কালী, হর হর মহাদেব বলে সকলকে আবারও অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি ভিডিওটি এখানে শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার পরবর্তী ভিডিওর জন্য।